এই কাঁচা কলার কোপ্তা। ফ্রিজে অনেক দিন ধরেই গড়াগড়ি খাচ্ছিল, কী বানায়। তাই মনে হলো কোপ্তা বানাই। সো কোপ্তা বানানোর জন্য কলাগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিলাম। কলা সেদ্ধ শেষ, চোখলা ছাড়িয়ে এখন ম্যাশ করার পালা। তাই হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিলাম। আপনারা চাইলে ম্যাশ করার যন্ত্র দিয়েও ম্যাশ করতে পারেন। সো আমার কিন্তু হাত দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। আর ডোটা যাতে আঠালো হয় এবং কোপ্তাগুলো যেন ভালো হয়, তেলে দেওয়ার পরে ছড়িয়ে না যায়, সেজন্য একটু বেসন আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডোটাকে তৈরি করে নিতে হবে। খুব আঠালো টাইপ করতে হবে। অলরেডি আমার তো ডো শেষ বানানো। এখন আমাকে কি করতে হবে, কোপ্তাগুলো বানিয়ে নিতে হবে। সেজন্য আমি বসে বসে গুল করে কোপ্তাগুলো বানিয়ে নিলাম। কোপ্তাও অলরেডি বানানো শেষ। এখন কোপ্তাগুলো ভাজার পালা। সেজন্য একটা কড়াই বসিয়ে, কড়াই গরম হলে তাতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে হালকা হিটে কোপ্তাগুলোকে ধীরে ধীরে ভাজতে হবে। কারণ যদি হালকা হিট না দিই তাহলে কোপ্তার ভিতরে হবে না, ভাজা হবে না, কাঁচাই থেকে যাবে। তাই এটাকে আমি হালকা হিটে তেলটা ভালো করে গরম করে ডুবো তেলে ভেজেছি। এদিকে ভাজতে ভাজতে আলু কেটে নিলাম, যেহেতু আমি এটা রসা বানাবো সেজন্য আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে দেখলাম যে কোপ্তা একপাশে হয়ে গেছে, এখন উল্টে দেওয়ার পালা। সো উল্টে দিলাম। উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে এপাশেও হয়ে যায়। সো মোটামুটি এখন আমার হয়ে যাওয়ার দিকে। দেখো অলরেডি কোপ্তা কিন্তু ভাজা শেষ। এখন আমি এটাকে উঠিয়ে নেব। কোপ্তা উঠিয়ে নিয়ে আমি রসার জন্য রেডি করব। সেজন্য কোপ্তা উঠানোর পরে আবার কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছে জিরা ফোড়ন, শুকনা ফোড়ন আর হচ্ছে তেজপাতা। এই ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে এবার দিয়ে দিব কেটে রাখা আলু। কেটে রাখা আলুগুলোকে ফোড়নের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে। আলুটাকে একটু ভালো করে ভাজতে হবে যাতে সেদ্ধ হতে সময় না লাগে। আলুটা ভাজা হলে আমি এটা কষানোর জন্য মশলা দিয়ে নেব। আলুটা মোটামুটি ভাজা শেষ, তাই দিয়ে নিলাম প্রয়োজনীয় মশলা, হলুদ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, আমি নিরামিষভাবে খাবো সেজন্য আমি নিরামিষ মশলাই দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। সো আমি সুন্দর করে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে কষাইতে হবে। তারপরে যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে, কাঁচা মশলা গন্ধ যাওয়ার জন্য আমি হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলুটা মোটামুটি এখন সেদ্ধ শেষ, এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য যে পরিমাণ জল খাও বা ঝোল খাও সে পরিমাণ দিবে। আর এখানে প্রচুর ঝোলের প্রয়োজন পড়ে, না হলে এটা চুষে নেয়, কোপ্তার মধ্যে সব চলে যায়। সো তোমরা যদি ঝোল খেতে চাও অবশ্যই জল বেশি দিবা, আর কম খেলে কম দিবা। সো এটা একটু ফুটে উঠলে আমি কোপ্তাগুলো ছাড়বো, না হলে ভেঙে যাবে। যেহেতু পানি ফুটে উঠেছে আমি কোপ্তাগুলো দিয়ে নিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দেব 10 মিনিটের জন্য। আর ছিটিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের গন্ধ আমার খুব ভালো লাগে নিরামিষ খাবারে, সেজন্য আমি কাঁচামরিচেরটা দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে নিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে আমার রেডি হয়ে গেল কলার কোপ্তা। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। নামানোর আগে দিয়ে নিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়া আর চিনির গুঁড়া, চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য।